রানীগঞ্জে একটি নামকরা ডেকোরেটরের গোডাউনে আগুনে ভস্মীভূত লক্ষাধিক টাকার সামগ্রী। রবিবার বেলা 2টো নাগাদ তখন ডেকোরেটরের কর্মচারীরা গোডাউনের ভেতরেই ছিলেন। ঠিক তখনই তারা বুঝতে পারেন বাইরে আগুন জ্বলছে। তারা বাইরে বেরিয়ে এসে আগুনের লেলিহান শিখা দেখতে পান। আগুনের তীব্রতা এতটাই ছিল যার ফলে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমস্ত গোডাউনে। তৎক্ষণাৎ গোডাউনে থাকা কর্মচারীরা ডেকোরেটরের মালিককে খবর দেয়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় দমকল বিভাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে অসমর্থ হলে আরও ইঞ্জিন আনা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে ডেকোরেটর কর্মচারী সুব্রত পাল জানান, ওই সময় তারা গোডাউনের ভিতরে ছিলেন। হঠাৎ করে দেখতে পান আগুন জ্বলছে। বাইরে এসে আগুনের ভয়াবহতা লক্ষ্য করেন। আমরা ভেতরে ছিলাম, ভেতরে থেকে বাইরে এসে দেখছি আগুন জ্বলছে। কটা নাগাদ হয়েছিল এটা? টাইম ঠিক 2টো নাগাদ। কি দেখলেন হঠাৎ করে আগুন লেগেছে? হঠাৎ করে আগুন লেগে গেছে। মানে আগুন নেমাতে পারলেন না? আর আগুন আমার উপরে লেগে গেছে, এই বাইরে থেকে আগুনটা গেছে উপরে লেগে গেছে। কি মনে হচ্ছে কি কারণে হয়েছে? সিসিটিভি চেক করলে কি মনে হচ্ছে এখন সিসিটিভি ফুটেজ পাবেন আপনি? কি হয়েছে বাড়িতে কেউ মনে হচ্ছে আগুন লাগিয়েছে না কি মনে হচ্ছে শর্ট সার্কিট কি কারণে? আমি বলতে পারবো না, আমরা এসে দেখি এরকম দাও দাও করে জ্বলছে। কি ছিল, কত টাকা তবু সামগ্রী ছিল? সামগ্রী ওটা বলতে পারবো না, চেয়ার টেবিল কার্পেট তবু আপনি এখানে কি পদে রয়েছেন? কর্মচারী। তো আপনারা দেখলেন, দেখে কে বললেন? মালিককে বললাম। মালিক। অন্যদিকে ডেকোরেটরের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে ডেকোরেটরের মালিক বিষ্ণু লাহা বলেন, ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। কর্মচারীদের মারফত খবর পান তার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে তড়িঘড়ি তিনি দমকল বিভাগে খবর দেন। বাড়িতে ছিলাম। কটা নাগাদ আপনি জানতেন এটা? 1 ঘন্টা আগে। আচ্ছা, তারপর দিয়ে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম সঙ্গে সঙ্গে। ওই যে আপনার যেখানে আগুনটা লেগেছে সেটা কি ছিল ওটা? ওখানে আমাদের বল্লিগুলো ছিল, বল্লি মানে এটা কি গোডাউন ছিল নাকি? আচ্ছা, এটা কি আপনাদের ডেকোরেটর কি নাম আছে? ডেকোরেটর। এটা তো বহু পুরনো ডেকোরেটর নাকি? তবু কত টাকা কি সামগ্রী ছিল, কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে মনে হয়? এবার এখন দাদা কি করে বলবো, অনেক মাল তো অনেক ছিল, প্রচুর মাল ছিল। চেয়ার টেবিল ম্যাটিং প্যান্ডেলেরও মাল ছিল, অনেক ছিল। তবু সেটা এখন আমি বলতে পারবো না, সেটা কি করে। সব ভেতরেই ছিল? কি মনে হচ্ছে সব পুড়ে গেছে? এখনো পর্যন্ত আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আরও 3টি ইঞ্জিন। অবশেষে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী কারণে এবং কিভাবে এই অগ্নিসংযোগ হয়েছে তা কেউই বলতে পারছেন না। একমাত্র গোডাউনে থাকা সিসিটিভির ফুটেজ দেখেই সম্ভব কিভাবে কোথা থেকে আগুন লাগলো, এমনটাই মনে করেছেন সকলে।